লাস্ট ভিডিও যখন দিয়েছিলাম তখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন স্কলারশিপ নিয়ে, এইচএসসি পর ব্যাচেলারদের জন্য বা আন্ডার গ্রাজুয়েটদের জন্য কি কি স্কলারশিপ আছে। তো আজকে স্কলারশিপ নিয়ে মেনলি কথাটা বলবো। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে মেনলি তিনটা স্কলারশিপ নিয়ে বলবো চায়নার। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সিএসসি স্কলারশিপ, চাইনিজ প্রভিন্সিয়াল স্কলারশিপ অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটির স্কলারশিপ। তো যদি সত্যি কথা বলতে চাই তাহলে আন্ডার গ্রাজুয়েটদের জন্য স্কলারশিপ অনেক আছে, আবার একটাও কিছু নেই। তো এটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। সো এট ফার্স্ট কথা বলবো সিএসসি স্কলারশিপ নিয়ে। যদিও ওই সাইডে পানি তুলতেছে না কি করতেছে এই জন্য এত বেশি সাউন্ড হইতেছে, আবার সেম জায়গায় চলে এসেছি ভিডিও করার জন্য। তো যাই হোক, এগুলো সবকিছু ইগনোর করে আমরা এখন কথা বলি স্কলারশিপ নিয়ে। তো ফার্স্টে সিএসসি স্কলারশিপ। সিএসসি স্কলারশিপটা কি? আসলে এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ যেটা চাইনিজ গভর্নমেন্ট প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টদের দিয়ে থাকে। সরি, ক্যামেরাটা নড়াই দিছে, একটা ছোট বাচ্চা এখানে মাছ ধরতেছে এই জন্য। তো যাই হোক, সিসি স্কলারশিপটা হচ্ছে একটা এমন স্কলারশিপ যেটা চাইনিজ গভর্নমেন্ট প্রতি বছর হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিয়ে থাকে। এই স্কলারশিপ কিন্তু ফুলি ফান্ডেড। আই মিন, আপনারা যদি এই স্কলারশিপটা পান তাহলে আপনাদের বাসা থেকে বা বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি থেকে আপনারা থাকেন না কেন, আপনাদের কোনো টাকাই দিতে হবে না। নট অনলি টিউশন ফিস, অলসো আপনাদের যে আহ, যেটা আপনাদের ডেইলি নেসেসারির যে টাকাটা বা আপনারা বাসা থেকে যে টাকাটা নেন প্রতি বছর, ওই টাকাটাও লাগবে না। আপনাদের কয়েকটা কিউট বাচ্চাদের দেখা এখানে এসে আমি ভিডিও করতেছি, ওরা শুনতেছে। শুনি হাও। হ্যালো। They feel very shy. Anyway, সো সিএসসি স্কলারশিপের ফার্স্টে কি কি কভার করবে এটা বলে দিই। সিএসসি স্কলারশিপটা আপনাদের টিউশন ফি কভার করবে, যেটা বছরে 1 লাখ বা 1.5 লাখ হতে পারতো, বা এক একটা ইউনিভার্সিটির এক এক রকম টিউশন ফি। সো ফার্স্টে বলি যে টিউশন ফি কভার করবে, দেন অ্যাকোমোডেশন যেটা মান্থলি আপনাদের পে করতে হবে ডরমেটরিতে থাকার জন্য চায়নাতে, ওইটা কভার করবে। দেন আপনাদের এক্সপেন্স কভার করবে, মানে মান্থলি আপনাদের কত টাকা খরচ হচ্ছে খাওয়ার জন্য বা আদার্স যেগুলো অ্যাক্সেসরিজ থাকে ওগুলোর জন্য, তো এগুলো সবকিছু কভার করবে। ফর ব্যাচেলার এটা দেয় 2500 RMB, আর মাস্টার্স এর স্টুডেন্টদের জন্য দেয় 3000 RMB, আর ফর পিএইচডি স্টুডেন্ট 3500 RMB। বাট যেহেতু আজকে ব্যাচেলারদের কথা বলবো, সো এখানে ব্যাচেলারদের জন্য অনেক বেশি রিস্ক আছে। আই মিন, ব্যাচেলার সব প্রোগ্রামে যে আপনাকে সিএসসি স্কলারশিপ দিবে এটা না। মেনলি সিএসসি স্কলারশিপটা থাকেই চাইনিজ প্রোগ্রামের উপরে। আই মিন, আপনারা যে কোনো একটা, যেটা আপনার ইচ্ছা যে হ্যাঁ এই প্রোগ্রামে আমি পড়বো, ওই প্রোগ্রামটা যদি আপনি চাইনিজে স্টাডি করেন, আপনার ফুল প্রোগ্রামটা যদি চাইনিজে থাকে তাহলে আপনারা স্কলারশিপটা পাবেন। বাট কিছু কিছু আছে, কিছু কিছু সাবজেক্ট আছে বা কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে ইংলিশে স্কলারশিপটা দেয়, সিএসসি স্কলারশিপটা দেয়, বাট এটার পরিমাণ খুবই সীমিত। মানে 100টার ভিতরে যদি কাউন্ট করি তাহলে হয়তো একটা বা দুইটা। তো ব্যাচেলারদের জন্য সিএসসি স্কলারশিপটা পাওয়া খুবই টাফ। বাট এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যাদের ইচ্ছা আছে যে হ্যাঁ চাইনিজে আমি পড়াশোনা করবো, সিএসসি স্কলারশিপই নিবো ব্যাচেলারে, তারা কি করবেন, বাংলাদেশ থেকে একটা কোর্স করে নেবেন চাইনিজের। এইচএসকে যে কোনো একটা কোর্স করবেন। যেহেতু চাইনিজটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা এতটা সহজ না, সো ফার্স্টে বাংলাদেশে আপনারা 1 বছর বা 6 মাসের কোর্স করে একটা যে কোনো এইচএসকে 3 বা 4 এর একটা সার্টিফিকেট নিতে পারেন। দেন আপনারা এখানে 1 বছরের জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 1 বছর কমপ্লিট করে তারপরে আপনারা সিএস, যখন আপনাদের চাইনিজটা অনেক ভালো হয়ে যাবে, আপনারা মনে নিজেরা ফিল করবেন যে হ্যাঁ আমাদের চাইনিজটা অনেক ভালো হয়ে গেছে, আমরা এখন যে কোনো সাবজেক্টে আমাদের যেটা ইচ্ছা আছে হ্যাঁ ওই সাবজেক্টে আমরা আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে পারবো। তখন আপনারা আপনাদের ব্যাচেলারের জন্য সিএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন ফর চাইনিজ মিডিয়ামের জন্য। আর ইংলিশ মিডিয়ামে তো খুবই কম আছে, যাদের ইংলিশ মিডিয়ামে পড়ার ইচ্ছা তাদেরকে ভালো মতো দেখতে হবে এক একটা ভার্সিটি সাইটে যে, মানে এক একটা ভার্সিটি সাইটে যে দেখতে হবে ফার্স্টে যে হ্যাঁ আপনাদের ওই প্রোগ্রামটা ইংলিশে আছে কিনা, তার উপরে আবার স্কলারশিপ দেয় কিনা এটাও চেক করে নিতে হবে। আর মাস্টার্স বা পিএইচডির কথা আজকে বলবো না, মাস্টার্স পিএইচডি তে অনেক বেশি স্কলারশিপ দেয়। আচ্ছা, এটা বলে ফেলি, মাস্টার্স বা পিএইচডি দের সিএসসি স্কলারশিপটা পাওয়া অনেক বেশি ইজি ব্যাচেলারদের থেকে, কারণ এটাতে ইংলিশ মিডিয়ামে অনেক হিউজ স্কলারশিপ দেয়। সো আপনারা যদি একটু কেয়ারফুলি সবকিছু পেপার গুলো ঠিক মতো আপলোড করেন, দেন আপনাদের ইন্টারভিউটা ঠিক মতো দেন, তাহলে মাস্টার্স বা পিএইচডি দের জন্য এই স্কলারশিপ পাওয়া খুব ইজি। দেন কথা বলবো আজকে প্রভিন্সিয়াল স্কলারশিপের কথা।
তো এটা যদি বলতে যাই, আমি আমার ব্যাচেলারের কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমরা ব্যাচেলারে এমন করতাম যে মানে একদম ছোট বাচ্চাদের মতো কেউ কাউকে হোমওয়ার্ক দিব না, কেউ কাউকে আমাদের এক্সামের এক্সামের যে অ্যান্সার গুলো আছে কেউ যদি আমাদের জিজ্ঞেস করে এটাও দিতাম না আমরা। কারণ হচ্ছে কি, এখানে একটা প্রভিন্সিয়াল স্কলারশিপ থাকে, যার রেজাল্ট যত বেশি ভালো থাকবে সে প্রভিন্সিয়াল স্কলারশিপ পাবে। প্রভিন্সিয়াল স্কলারশিপটা এরকম যে দুইজন বা একজন বা দুইজনকে দেয়। সো খুবই হাড্ডাহাড্ডি লড়াই থাকে, সো কেউ কাউকে ছাড় দিতে চায় না, এই জন্য কেউ কাউকে কিছু বলতে চায় না। সবাই নিজেদের মতো এগোতে চায় বা নিজেকে বেস্ট একটা অপরচুনিটি দেখতে চায়, বেস্ট জায়গায় দেখতে চায়, এই জন্য কেউ কাউকে বলে না বা কেউ কাউকে সবকিছু শেয়ার করে না। যেহেতু আমি যেহেতু নানজিংয়ে পড়ছি, আই মিন জিয়াংশু প্রভিন্সে ছিলাম। সো আমাদের কিন্তু এই প্রভিন্সিয়াল স্কলারশিপ দিত। তো আমরা প্রতি বছর এটার জন্য অপেক্ষা করে থাকতাম, বা হ্যাঁ আমরা অনেক মানে হয় না নিজেদের মধ্যে একটু হিংসুটে ছিলাম, মেয়েরা তো একটু হিংসুটেই হয়। সো আমরা একজন আর একজনকে হেল্প করতাম, বাট পুরোপুরি হেল্প করতাম না বা ডিরেক্ট আমাদের হোমওয়ার্ক দিয়ে দিতাম না। তো প্রভিন্সিয়াল স্কলারশিপটা হচ্ছে এইরকম যে আপনি আপনার রেজাল্টটা হাই থাকবে সবার মাঝে থেকে, ডিপার্টমেন্টে 1 বা 2 থাকবে রেজাল্টের দিক থেকে। ওই বেসে আপনাকে ফার্স্টে বাঁচবে যে হ্যাঁ আপনি ধারাবাহিকতায় হচ্ছে 4 থেকে 5 জনকে ওরা সিলেক্ট করে প্রভিন্সিয়াল স্কলারশিপের ক্ষেত্রে, বাট এটা ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করে ভালো ভালো স্টুডেন্টকে। দেন হচ্ছে কি করে, দেন একটা ভাইবা হয়। আর ভাইবার মধ্যে থেকে তখন একজনকে বা সর্বোচ্চ 2 জনকে প্রভিন্সিয়াল স্কলারশিপটা দেওয়া হয়। সো এটা খুবই একটা টাফ, বাট আপনার রেজাল্ট আপনি যদি আহ, আপনি যদি ব্যাচেলারে এসে বা আন্ডার গ্রাজুয়েটে এসে যদি ভালো মতো পড়ালেখা করেন, পড়ালেখার মধ্যে যদি ফোকাস দেন, তাহলে আপনাদের এই স্কলারশিপ পাওয়া অনেক বেশি ইজি। আর চায়নাতে সব থেকে বেশি মজার জিনিস কি জানেন, যে আপনারা হচ্ছে যদি রেগুলার ক্লাস করেন তাহলে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়, আর ওটা থেকে আপনাদের রেজাল্টটা অনেকটা হাই চলে যায়, র্যাঙ্কটা। তো এভাবে প্রভিন্সিয়াল স্কলারশিপটা থাকে যে একজনকে স্কলারশিপটা দেয়। বাট আপনাদের জাস্ট এটাতে কি করতে হবে, যে একটু ভালো মতো পড়তে হবে, দ্যাটস ইট। বাট এটা পেতেও অনেক টাফ আছে। বলতে যে এটা পাওয়া মানে খুবই কষ্টের। আর সব প্রভিন্সে কিন্তু দেয় না, এটা মাথায় রাখবেন যে প্রভিন্সিয়াল স্কলারশিপ কিন্তু সব প্রভিন্সে দেয় না। কিছু কিছু প্রভিন্সে দেয়, তার মধ্যে আমি যেটা জানি যে জিয়াংশু প্রভিন্সে, যেহেতু আমি জিয়াংশু প্রভিন্সে পড়ছিলাম, ব্যাচেলার করছিলাম, সো জিয়াংশু প্রভিন্সে দেয়। এখন কথা বলবো ইউনিভার্সিটির স্কলারশিপটা নিয়ে। ইউনিভার্সিটির স্কলারশিপটা আসলে ব্যাচেলারদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আর ব্যাচেলারদের জন্যই মেনলি দিয়ে থাকে। আসলে এটা মাস্টারদের জন্যও দেয়, বাট ব্যাচেলারদের জন্য এটা ইম্পর্টেন্ট বিকজ অন্যান্য স্কলারশিপ পাওয়া একটু টাফ হলেও ইউনিভার্সিটির স্কলারশিপটা পাওয়া অনেক বেশি সহজ। আর এই স্কলারশিপটা মেনলি আপনারা কিভাবে পেতে পারেন, মানে ক্যাটাগরিটা আমি বলি ফার্স্টে যে কি রকম হয়ে থাকে। এটা 3টা ক্যাটাগরি হয়ে থাকে ইউনিভার্সিটির স্কলারশিপে, এ, বি আর সি। সো এ টাইপে যারা হচ্ছে, যাদের রেজাল্ট একটু ভালো থাকে, আই মিন 50% উপরে থাকে, লাইক আপনার রেজাল্ট যদি আউট অফ 4 এর মধ্যে 3.5 এর উপরে থাকে বা 3.6 এর উপরে থাকে, এরকম মানে যদি ভালোর দিকে থাকে, তাহলে তাহলে হচ্ছে এ টাইপ দেয়, মানে সর্বোচ্চ যাদের ভালো তাদের মধ্যে হয়তো 10 জন বা 15 জনকে এ টাইপ দেয় বা 20 জনকে এ টাইপ দেয়। অ্যান্ড দেন হচ্ছে বি টাইপের। সো এ টাইপে কি কভার করে এটা বলি। এ টাইপে হচ্ছে ফার্স্টে আপনার কভার, এ টাইপে জাস্ট এটাই কভার করে যে টিউশন ফি কভার করে। টিউশন ফি যেহেতু চায়নাতে ব্যাচেলারদের জন্য এটা অনেক বেশি হয়ে যায়, যেহেতু আমি ব্যাচেলার চায়নাতে করছি। সো 10,000 RMB বাংলাদেশি, 10,000, 7,000 RMB বা 8,000 RMB বা 10,000 RMB বাংলাদেশে হিউজ একটা 1.5 লাখ, 1 লাখ বা 1.5 লাখ টাকা টিউশন ফি বছরে। যদিও এটা অনেক বেশি না, তারপরেও আমাদের ব্যাচেলারদের জন্য এটা অনেক বেশি। সো আপনি যদি একটু ভালো ভালো রেজাল্ট করেন তাহলে এই টিউশন ফিটা দিতে হবে না এ টাইপের জন্য, ফর ইউনিভার্সিটি স্কলারশিপ। আর আপনাদের ডর্ম ফি দিতে হবে, আর যেটা মান্থলি এক্সপেন্স ওটা তো আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে। অ্যান্ড দেন বলি যে বি টাইপটা আসলে কিরকম হয়ে থাকে। বি টাইপ হচ্ছে আপনার টিউশন ফি অর্ধেক কভার করে, অর্ধেক কভার করবে টিউশন ফি, আর বাকিটা আপনাকে পে করতে হবে বা ডর্ম ফি আপনাকে পে করতে হবে। আর সি টাইপে কি হয় যে পুরোপুরি আপনাকে পে করতে হয়, ডর্ম ফিও পে করতে হয়, টিউশন ফিও পে করতে হয়। বাট এটা কিন্তু ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর, এক এক ইউনিভার্সিটির রুলস এক এক রকম। সো এটা মাথায় রাখতে হবে, সব ইউনিভার্সিটি কিন্তু একরকম না। আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি আমি ওই ইউনিভার্সিটির কথাই বললাম এটা। সো বাট এটা মাথায় রাখবেন যে এক এক ইউনিভার্সিটির রুলস এক এক রকম। সো যখনই আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার রুলস গুলো চেক করে নেবেন, বা তাদের টিউশন ফি, সরি তাদের স্কলারশিপের কি প্রসেস আছে এটা ভালো করে চেক করে নেবেন। যদিও প্রতি বছরই একটু না একটু চেঞ্জ করে ইউনিভার্সিটি, এই জিনিসটা খুব খারাপ।
বাট তারপরেও যখন আপনারা আসবেন তখন ভালো মতো একটু দেখে নেবেন যে কোন ইউনিভার্সিটিতে কি স্কলারশিপ দেয়। এটার জন্য আপনাদের বেটার হবে যখন আপনারা ভালো একটা রেজাল্ট করবেন, হয়তো স্কলারশিপ পাবেন, ইনশাল্লাহ স্কলারশিপ পাবেন, ইউনিভার্সিটির স্কলারশিপ। তখন আপনাদের কিছু হলেও একটু টাকাটা কম দিতে হচ্ছে ইউনিভার্সিটিকে, বা টাকার পরিমাণটা কমে আসছে। তো এটা আপনার জন্য সুবিধা, আপনার ফ্যামিলির জন্য সুবিধা, যেহেতু আমরা বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টই নর্মাল ফ্যামিলি থেকে বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো এটা আমাদের জন্য খুব একটা গুড অপরচুনিটি। সো যখন অ্যাপ্লাই করবেন তখন এই জিনিসটা ভালো মতো চেক করে নেবেন যে আপনার ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেই ইউনিভার্সিটির স্কলারশিপের প্রসেসিংটা কি, বা তাদের স্কলারশিপটা কিরকম ভাবে প্রোভাইড করে না করে, এগুলোর ডিটেলস নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। আর লাস্টলি বলি যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইটা নিজে থেকে করারই ট্রাই করবেন, কারণ আপনারা চায়না, বাংলাদেশে এখন অনেক বেশি এজেন্সি হয়ে গেছে, মোস্ট অফ দ্য এজেন্সি কিন্তু দুই নাম্বারই বলবো না, অনেক এজেন্সি আছে ভালো, বাট কিছু কিছু এজেন্সি আছে আপনাদের অনেক বেশি লোভ দেখায় যে আপনারা চায়নায় গেলে জব করতে পারবেন, নিজেদের টিউশন ফি নিজেরা দিতে পারবেন, এটা হবে ওইটা হবে, এটা করতে পারবেন ওইটা করতে পারবেন। এরকম কিছু না, চায়নায় আসলে আপনারা জব করতে পারবেন না। এটা আগেও একটা শর্টসে বলছি, এখনো বলতেছি যে চায়না আসলে স্টুডেন্টদের জন্য, চায়নায় আপনি ব্যাচেলার হন, মাস্টার্স হন বা পিএইচডির হন স্টুডেন্ট, যে স্টুডেন্টই হোক না কেন, তারা জব করতে পারবে না। কারণ হচ্ছে চায়নায় স্টুডেন্টদের জব করা একদমই ইলিগাল। এটা কোনো লিগাল কোনো কিছু ইস্যু হয় নাই এখনো। সো এটা টোটালি ইলিগাল। সো চায়নায় যখন আসবেন একটু সবকিছু মাথায় নিয়ে আসবেন, কারণ চায়নাতে পড়ালেখা খুবই ইজি, স্কলারশিপ পাওয়া খুবই ইজি। তো আপনারা প্লিজ ট্রাই করবেন যে সবকিছু ভালো মতো জেনে শুনে তারপরে আসার। আর ট্রাই করবেন যে নিজেরাই অ্যাপ্লাই করতে। ইউনিভার্সিটির সাইটে যে নিজেরা অ্যাপ্লাই করে দেওয়া খুব একটা টাফ না। আর আপনাদের ইউনিভার্সিটিটা নিজেদেরই চুজ করতে হবে। অনেকে মেল করতেছেন বা মেসেজ দিতেছেন পেজে যে আপু কোন ইউনিভার্সিটি ভালো হবে, আর কোন ইউনিভার্সিটি মানে আমার এই সাবজেক্টের জন্য ভালো হবে। তো চায়নার সব ইউনিভার্সিটি ভালো, সব জায়গাতেই রিসার্চার ভালো হয়। তো আপনার ব্যাচেলারদের জন্য এটা সব থেকে বেশি টাফ, যে আপনাকে নিবে, আপনি স্কলারশিপ সহ একটা ভার্সিটিতে পড়বেন, এই জিনিসটা কিন্তু খুবই টাফ। তো আপনারা ট্রাই করবেন যে আপনাদের পছন্দ অনুযায়ী একটা ইউনিভার্সিটি চুজ করা। কয়েকটা ইউনিভার্সিটি হাতে রাখবেন, ফার্স্টে যে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন ওই ইউনিভার্সিটি হয়ে যাবে এরকম না, যেহেতু প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে এখানে। সো 4-5টা অন্তত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার সিটটা সিকিউর করার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি আপনাদের ভালো লেগেছে। আর নেক্সট কি ভিডিও চান এটা প্লিজ মেসেজ কমেন্ট করে দিবেন। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।